গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, মোটামুটি দুরাফোন ভোগে যাওয়ার পরে আমার মুডটা মনে হচ্ছে আজকের থেকে একটু বেটার লাগছে। আজকের থেকে একটু বেটার লাগছে, কারণ হচ্ছে অনেকটা দিন কেটে গেল, ফোন দুটো আমার গেল, মানে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মানে 6 দিন হয়ে গেছে। ঠিক আছে, দুঃখ করে লাভ কি। তো যাই, এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। যদিও ভাই উঠেছিলাম আমি অনেক সকালে, কিন্তু সকালবেলায় ট্রিপ পাওয়া যায় না আমাদের এখান থেকে। তাই আর আমি আর কি করি না, মানে ওয়েট করি না। বসে বসে ভাই ভাবলাম যে চলো, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো কিছু ভিডিও এডিটিং করে নিই, কিছু ভিডিও আপলোড করে দিই। তো সেসব করতে করতে টাইম লেগে গেল। তবে এখন আমি একটা ট্রিপ পেয়েছি, ট্রিপটার ভাড়াটা খুবই ভালো, ট্রিপটার ভাড়া বেশ ভালো, বেশ। কারণ কোনো এক ব্যক্তিকে আমি 6 কিলোমিটার নিয়ে যাবো 220 টাকা। ঠিক আছে, তো যথেষ্ট ভালো পেয়েছি ট্রিপটা। আর চারিদিকে ফুলে মামাসি করে রেখে দিয়েছে রাস্তাগুলো, ট্রেনেই পারছে খালি ঘুরে যাচ্ছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই সকাল সকাল। আর সকাল সকাল তোমরা একটু চ্যানেলটিকে লাইক করে আর চুমু দিয়ে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, পুরোপুরি 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল সকাল সকাল। হ্যাঁ, পুরোপুরি 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। 1 ঘন্টা সময় নষ্টের পর এখন আমি একটা ট্রিপ পেয়েছি। 1 ঘন্টা সময় নষ্ট করে এখন একটা ট্রিপ পেয়েছি। কিন্তু আমি জানতাম এই সাইডটা অফ সাইড, তারপরেও এলাম, কারণ আমাদের দিকটাও অফ সাইড হয়। আমি যেখানটাতে থাকি না সেটাও অফ সাইড, কিন্তু আমি যেখানটায় এসেছি সেই জায়গাটা যে খুব একটা অফ সাইড এত সকালে তা না। ঠিক আছে, মানে সকালবেলাটা অফ সাইড হয় না, কোনো জায়গায় সকালবেলায় অফ সাইড হয় না, কারণ সকালবেলায় সবাই অফিস টফিস যায়, তো ঠিকঠাক একটা ইনকাম করার সম্ভাবনা থাকে। তো মানে কি বলবো আর কি, মানে 1 ঘন্টা সময় নষ্ট করে ফেললাম। ভাবছিলাম যে ওই সাইডটা চলে যায়, যে সাইড থেকে এখন বুকিং পেয়েছি সেই সাইডটা চলে যায়, কিন্তু এখন আবার 1 কিলোমিটার তেল পোড়াবো, আর 2 কিলোমিটার তেল পোড়ালে একদম পুরো অন সাইডে ঢুকে যেতাম। তো এতক্ষণে মনে হয় 300-400 টাকা ইনকামও হয়ে যেত। তাও আমি 2 কিলোমিটার তেল পড়েই যেতে চাইলাম না, কারণ এখন যা ট্রিপ যখন ঢুকবে তখন দেখা যাবে, কিন্তু এখন অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তাহলে তো রিল্যাক্সে বসেছিলাম, কিন্তু এবার তো রোদ উঠে যাচ্ছে, রোদ উঠে গেলে আমার পেছন পেটে হাতে চলে আসে। ঠিক আছে, কারণ হচ্ছে আমি গরমটা নিতে পারি না। আজকে সকালবেলায় হচ্ছে 7টার সময় এবার বাড়িতে এসি চালিয়ে বসে কম্পিউটার ধারে বসে কাজ করছি। মানে আমার অ্যাকচুয়ালি কম্পিউটারটা সেখানে না পাখার হাওয়াটা ঠিকঠাক পৌঁছায় না, তাই আমাকে কম্পিউটারে বসতে গেলে মানে হয় টেবিল ফ্যান নিয়ে বসতে হয় না এসি। আর টেবিল ফ্যান তো চালানোর কোনো ইচ্ছা নেই, কানের ধারে নয়েজ হবে। ঠিক আছে, কাজ করা এডিটিংয়ের সময় নয়েজটা আমার অনেক মেনটেন করতে হয়। তো কি আর করা যাবে, সকাল সকাল এসি চালিয়ে বসেছিলাম। এবারে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে আমার। জানি না কতক্ষণ মার্কেটে টিকতে পারবো, তো দেখি কতক্ষণ টিকতে পারি। যতক্ষণ টিকতে পারবো ততক্ষণ কাজ করে যাবো, আর যখন টিকতে পারবো না তখন আর কাজ করবো না। হ্যাঁ, কিছু বোকাচোদা টাইপের লোকজন থাকে, তোমাদের যেমনটা বললাম যে আমি ওই পারটাই ছিলাম, যে খুব একটা খারাপ ছিলাম তা না, কিন্তু প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। হ্যাঁ, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল ট্রিপ। ঠিকই শুনছো, মানে প্যাসেঞ্জারের লোকেশনে কাছাকাছি চলে এলাম। আমি 1 কিলোমিটার এদিকে আসতে চাইছিলাম না খালি গাড়ি নিয়ে, কারণ হচ্ছে আমি চাইটা তেল পোড়াতে, আবার এতটা গলিতে ঢুকে গেলাম। ঠিক আছে, মানে আরও বেশি বিপদে পড়ে গেলাম। অলরেডি 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে, আর এখন মানে প্যাসেঞ্জারের লোকেশনে গিয়ে চলে এসেছি, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিচ্ছে। আর ইনড্রাইভটা না এত বাজে বালের কোম্পানি হয়ে গেছে, এক তো টাকা বেশি কাটছে, আর সেকেন্ড হচ্ছে ভাই এদের কোম্পানিতে গাড়ি চালাতে গেলে মানে কানে হেডফোন গুঁজে গাড়ি চালাতে হবে। মানে ক্যান্সেল হয়ে যাওয়ার পর ফোনে মানে যাত্রীর সাথে দেখি চিল্লে বলে দেয় যে আপনার ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, কাস্টমার ক্যান্সেল করে দিচ্ছে। কিন্তু এতে সেরকম কোনো ব্যাপার নেই। এতে না কি হয়, এতে টুক করে ক্যান্সেল হয়ে যায় আর ধীরে করে একটা নোটিফিকেশন সাউন্ড আছে। তো এতে তো আমাদের ক্ষতি না, ক্ষতি ছাড়া তো ভালোই হচ্ছে না। তো যাই হোক, অ্যাট লাস্ট অনেকটা লস করে ফেললাম। লস করিনি, মোটামুটি ঠিকঠাক জায়গাতেই আছি। দেখা যাক কি হয়। একটু ওই পারটা চলে গেলে ভালো হতো, মানে আমি যদি একটু টালিগঞ্জের দিকটাতে চলে যেতাম ভালো করতাম। ওই পার আর এই পার এইটুখানি ডিফারেন্স, কি বলবো, কিছু বলার নেই। বলে না যার কেউ নেই তার উপরওয়ালা আছে, বুঝলে। ঠিক আমি ওই গলিতে ঢুকেছি, ঢুকেই আমার ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, ক্যান্সেল হয়ে গেল। আর ইনডাইরেক্ট এতটাই বাজে কোম্পানি, যেখানে ট্রিপ ক্যান্সেল হওয়ার পরে না মানে একটু চিল্লে বলে দেয়, ঢোকার সময় ট্যাং 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 করে বাজে। মানে এটা বোকাচোদা টাইপের অ্যাপ বানিয়েছে। যে বোকাচোদা অ্যাপটাকে বিল্ড করেছে সে বাড়া 1 নম্বরে গান্ডু, বাড়া পড়াশোনা করেনি। আমি ইনড্রাইভের বাড়া সিইওকে বলছি, সুধীর ভাই অ্যাপটা ডেভেলপের জন্য কি আমাকে দে, আমি অ্যাপটাকে ডেভেলপ করে দিচ্ছি আর একটু ভালো করে আপডেট করে দিচ্ছি, যেখানে সাউন্ড নোটিফিকেশনটাও আমি ঠিক করে দেবো। কারণ ভাই যখন ভাড়া ঢুকবে তখন ট্যাং 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 ট্যাং, যখন ক্যান্সেল হবে ঠিক আছে, যখন ক্যান্সেল হবে তখন মানে কেউ কিছু শুনতে পাবে না, মানে ড্রাইভার আর কিছু শুনতে পাবে না। ধরুন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, রাস্তার মধ্যে হর্নের আওয়াজ আসছে, বিভিন্ন রকম নয়েজ আছে, ঠিক আছে, ট্রিপ ক্যান্সেল হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। এমন বোকা ছিল আমার খায়। তো যাই হোক, কি আর করা যাবে। আমি হচ্ছে এখন একটা ট্রিপ পেয়ে গেছিলাম,
আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে না, ওখানে ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমি একটু আপসেট হয়ে গেছিলাম, কারণ অতটা তেল পুড়িয়ে গেলাম, আবার লস হয়ে যাবে। আবার বলে না ওপরওয়ালা আছে, যার কেউ না তার ওপরওয়ালা আছে। সত্যিই ভাই ওপরওয়ালা আছে, কারণ হচ্ছে নয় সম্ভবই না নয় এরকম হওয়া, ঠিক আছে। কারণ হচ্ছে প্যাসেঞ্জারটিকে জাস্ট নামালাম, নামানোর সাথে মানে নামালাম বলছি, এক্ষুনি একটা প্যাসেঞ্জারকে নামালাম আমি, যেই প্যাসেঞ্জারটিকে আমি ওখান থেকেই পিক আপ করেছিলাম যেখানে আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, প্যাসেঞ্জার ওই আগের প্যাসেঞ্জারটার কাছে গেলাম, তিনি ক্যান্সেল করে দিল, 100 মিটারে কোনো যাওয়া বাকি ছিল। তো যাই হোক, ওপর এলাকা, সত্যি করে ওপর এলাকা অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, কারণ আমি দেখলাম যে আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে দেখি ওখান থেকেই ট্রিপ পেয়ে গেলাম, যার জন্য রেকর্ড করা হলো না। একটু ট্রিপ নিয়ে এলাম আমি, তাও কিনা 4 কিলোমিটার নাকি 183 টাকা ভাড়া পেয়েছি। ভাই আর কি চাই ভাই, 4 কিলোমিটারে 183 টাকা ভাড়া পেয়েছি, আর কি চাই। ভালো ভাড়া পেয়ে গেছি, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। 4 কিলোমিটারে 183 মানে বুঝতে পারছো, সলিড ভাড়া পেয়ে গেছি। তো যাই হোক, ট্রিপটা শেষ হওয়ার পরে আমি আবার একটু এখন ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এটাকে বলে ভাই কপাল। কপাল মানে যেখানে ক্যান্সেল হয়েছে সেখান থেকে ট্রিপ পেলাম, আমার 1 কিলোমিটারের তেল পড়লো না, 100 মিটারেরও তেল পড়লো না, সেখান থেকে ট্রিপ নিয়ে চলে এলাম একটা অসাধারণ জায়গায়। আর এখানে আসার আগেই আমি বুঝে গেছিলাম যে এখান থেকে আমি খুব সহজেই ট্রিপ পেয়ে যাবো। আর সত্যি বলতে এখান থেকে আসতে না আসতে খুব সহজেই আবার সঙ্গে সঙ্গে মানে এই ট্রিপটা শেষ হওয়ার আগেই আর একটা ট্রিপ পেয়ে গেছি। যেই ট্রিপে হচ্ছে ভাড়া পাচ্ছি কত টাকা দেখে বলছি ভাই, ভাড়াটা ভুলে গেছি ভাই, এত কথা বলছি তো। হ্যাঁ, 195 টাকা। ওরে সাবাস, আবার 200 টাকা নিয়ে যাবো কত, 4 কিলোমিটার ভাই। ও সলিড ভাই, 4 কিলোমিটারে 200 টাকা, বুঝতে পারছো। আর এখন যেখানে নিয়ে যাবো সেটা কিন্তু অন সাইড। হ্যাঁ ভাই, সেটা অন সাইড, মানে যাওয়ার সাথে সাথে আবার একটা কাট করে ধরবো একটা ভাড়া। তো যাই হোক, যাই এখন, ঠিক আছে, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আরেকটা ট্রিপ পেয়ে গেছি, আর অতি ভালো ট্রিপ পেয়েছি, তাও কিনা আবার সাউথ সিটি ফ্ল্যাট থেকে পেয়েছি, বুঝতে পারছো। সাউথ সিটি ফ্ল্যাট থেকে পেয়েছি, যেই ফ্ল্যাটে আমার যেতে একদম রেট লাগে। আর ভাড়াটি না মানে প্রচণ্ড হাই, মানে হিউজ হাই ফেয়ারে ভাড়া পেয়েছি। 2 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। তো তার জন্য না আমার একটু সন্দেহ লাগলো যে ভাই ট্রিপটা ক্যান্সেল করে দেবে না তো। আবার ইনডাইরেক্ট একটু ওই বোকাচোদা টাইপের কোম্পানি একটা, মানে ভাড়া ঢুকবে ট্যাং 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 করে, আর যখন ক্যান্সেল হয়ে যাবে তখন সাইলেন্টলি ক্যান্সেল হয়ে যাবে, মানে বুঝতেই পারবে না তুমি গাড়ি চালাতে চালাতে যে ট্রিপটা কখন ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারছো। তো এরকম টাইপের ইনডাইরেক্ট একটা বোকাচোদা অ্যাপ বিল্ড করেছে আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, যা আছে তাই নিয়ে চলতে হবে। কারণ কিছু বিসি টাইপের ডেভেলপার থাকে যারা একদম পাগলা চোদা টাইপেরই হয়, মানে অ্যাপ বিল্ড করতে ঠিকঠাক জানে না। মানে ড্রাইভার বুঝতে পারবে না ট্রিপ ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, ড্রাইভার ডেস্টিনেশনে গিয়ে দেখবে আরে ট্রিপটা তো ক্যান্সেল হয়ে গেছে, তোমার গেলে তাহলে। তো যাই হোক, এখন ওরকমই ট্রিপ পেয়েছি, 2 কিলোমিটার 200 টাকা, ঠিক আছে। আর আমিও প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি 2 কিলোমিটার দূর থেকে। তো যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে যে ট্রিপ নেই তা না, সেখানেও ট্রিপ আছে, ভর্তি ট্রিপ, আনলিমিটেড ট্রিপ, তোমাদের বলেছিলাম। তো সেইগুলো আমি ইগনোর করে আমি এটাই গেলাম। আমি কারণ 1 কিলোমিটার আমি প্যাসেঞ্জারকে এমনি সার্ভিস দিই, তো 2 কিলোমিটার আগে 3 কিলোমিটারে 200 টাকা ভাড়া পাবো, আর কি চাই ভাই। কোম্পানিকে দেওয়ার পরেও ভাই খুশি যাবে। আর এরপরে না আমাকে আর কি অন্য, মানে কি বলবো, অন্য আর একটা ট্রিপ নিতে হবে। মানে চেষ্টা ছিল যে 10টার মধ্যে 1000 মারবো, সেটা আর হলো না। সেটা হলে তো ভীষণ ভালোই হতো, টাইমটা একটু বেশি লেগে গেল। দেখা যাক কি হয়, কারণ আজ সকালেও ট্রিপ পাইনি, আর ফার্স্ট ট্রিপের পরেও 1 ঘন্টা বসেছিলাম, মানে জাস্ট ডিসগাস্টিং ভাই, এরকম ভাই ব্যবসা হয় না। দেখা যাক আজকে কি হয়, কপালে কি আছে আমার। তো আগের ট্রিপটা ভাই হিউজ প্রফিটেবল করেছি। হ্যাঁ, আগের ট্রিপটা হিউজ প্রফিটেবল ছিল। আর এখনের কথা তোমাদের যদি বলি না, তোমরা হলে হয়তো ট্রিপটা নিয়ে নিতে। দেখো 350 টাকা ট্রিপ ঢুকছে, যাবে কত কিলোমিটার, 11 কিলোমিটার রাস্তা, 350 টাকা, 10 টাকা কাটবে যাত্রী সাথী। তো ভাই আমি তাও নিচ্ছি না। হ্যাঁ, তাও নিচ্ছি না, এর পেছনে কারণ ভুলভাল ট্রিপ নিয়ে আমি যাবো না। হ্যাঁ, ভুলভাল ট্রিপ নিয়ে যাবো না, 1 নম্বর। আর 2 নম্বর এখন সময় 11:30 বেজে গেছে, তাই আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে। কারণ কালকে আমি দেখছিলাম যে একটু বেলা অবধি কালকে গাড়ি চালিয়েছিলাম, কালকে সারাদিন দিনের বেলাও গাড়ি চালিয়েছিলাম। তো কালকে না কি হয়েছিল, ওই হচ্ছিল কি বলে এটা, মানে দেখছি টায়ার ক্ষয়ছে। আমি না টায়ার ক্ষয়ছে, হয়তো গাড়ি অ্যালাইনমেন্ট করাতে হবে। তো আমি কালকে না মুখটা আমার খারাপ হয়ে গেছিলো যে ভাই নতুন টায়ার ক্ষয়ে যাচ্ছে, গাড়ির স্টিয়ারিং তো ঠিকই আছে, খুব একটা টানছে তা না। হ্যাঁ, হালকা ডান দিকে টানছে গাড়ি, ঠিক কথা, কিন্তু খুব একটা টানছে না। তো তারপরেও মানে অ্যালাইনমেন্ট করাতে হবে, শুনে খারাপ লাগছিল আমার যে অ্যালাইনমেন্ট করাতে হবে, এরকম ভাবছিলাম। তো এখন আমি সকাল থেকে গাড়ি চালাচ্ছি, ধরো এখন সকাল 11:30 বাজে, আর আমি এখন চিন্তা করে দেখলাম যে একবার নেমে দেখি গাড়ি থেকে গাড়ির টায়ারটা ক্ষয়ছে নাকি। দেখলাম না, গাড়ির টায়ার ক্ষয়ছে না। তখন বুঝলাম কালকে তো অতিরিক্ত গরম পড়েছিল, অলমোস্ট 40 ডিগ্রি ছিল প্রায়। তো সেই ক্ষেত্রে রাস্তা তেঁতে ছিল, আর ওই রাস্তা দিয়ে হয়তো আমি গেছি প্রথম, এরকম হতে পারে, মানে হয় না অনেক সময়
যে অনেকক্ষণ ধরে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি যায়নি, আর আমি গেছি, আর আমার হচ্ছে এই টায়ারটা হয়তো কমজোরি ছিল, তো যার কারণে হচ্ছে আমার এই টায়ারটি ঘষে গেছিলো অনেকটা। তো এক কথা হচ্ছে পিচ গরম হয়ে থাকে রাস্তা, যার কারণে টায়ারের প্রচুর ক্ষতি হয়। এই চিন্তা ভাবনা করে আমি ঠিক করেছিলাম, আমি নিজে এমনি এই লাইনে অনেকদিন ধরে আছি, আমি জানি যে এরকম হয়, তো যার জন্য না আমি আর কি করিনি, মানে আমি চিন্তা ভাবনা করেই রাখি যে আমি আর বেলা হয়ে গেলে আমি নিজেও গাড়িতে বসতে পারি না, এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো এতক্ষণ ধরে রাস্তা দাঁড়ানোর পর আমি সিদ্ধান্ত করলাম যে বাড়ির দিকে যাই, বাড়ি থেকে রিল্যাক্স করি, আবার বিকেলে কাজে বেরোবো। হ্যাঁ, আবার বিকেলে কাজে বেরোবো। তো এক্ষুনি আমি একটা ট্রিপ কমপ্লিট করলাম, নিয়ে এলাম হচ্ছে 2.5 কিলোমিটার রাস্তা, 2.5 কিলোমিটার রাস্তা আর কি, মানে ইন ড্রাইভ অনুযায়ী অ্যাকচুয়ালি এনেছি 1.5 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার রাস্তা নিয়ে এসে 170 টাকা পেলাম। 170 টাকায় পেয়ে মোটামুটি বাড়ির কাছাকাছি চলেই এসেছি, আর 6 কিলোমিটার বাকি এখান থেকে বাড়ি। তো এখানে মোটামুটি অনেকক্ষণই বসলাম, অনেকক্ষণ বসার পরেও ভাই ট্রিপ পাচ্ছি না। ট্রিপ তো পাচ্ছি সব ভুলভাল জায়গা, তো সেখান থেকে গিয়ে রিটার্ন করা তো পসিবল হবে না, আর শরীরটা আরও খারাপ হয়ে যাবে। তো ঘরেতে গিয়ে আরামসে স্নান টান করে আর কি করবো, কি বলে, আরামসে স্নান করার পরে আমি আর কি মানে ওই করবো আর কি, গেম টেম খেলবো। আর আমার চার্জারটা এসে গেছে, চার্জারটার আলাদাভাবে ভিডিও বানাবো। আর আমার কাছে এখন যে চার্জারটা আছে সেটা হচ্ছে এইটা, ভালো করে তোমরা দেখো চার্জারটি কোনটা আছে আমার কাছে এখন। আমার কাছে হচ্ছে এই চার্জারটি আছে, দেখো। এটা আজ থেকে 7 বছর আগে কিনেছিলাম, 5 ভোল্ট 2.4 অ্যাম্পিয়ারের চার্জার। কিন্তু আমি খুব বোকা ছিলাম, জানি না এটা কোনো ইনপুট ডিসি 12 ভোল্ট, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, 2 ইউএসবি, ম্যাক্স 4.8 অ্যাম্পিয়ার। দেখো এখানে এত বড় বড় করে লেখা আছে এত কিছু, ঠিক আছে, তোমাদের ক্যামেরা ফোকাস করতে পারছি না কারণ অনেক পুরনো চার্জার। এটা নাকি 4.8 অ্যাম্পিয়ারের চার্জার, বুঝতে পারছো তো কিরমভাবে আমি ঠকেছি। মানে 4.8 অ্যাম্পিয়ারের চার্জারে আমি নাকি কিছু করতে পারিনি, বুঝতে পারছি কী বলছি। মানে এটা হয়তো আমি কেনা থেকে 2.4 অ্যাম্পিয়ার কোনোদিনও পাইনি, হ্যাঁ 1.2 অ্যাম্পিয়ার পেয়েছি, 1.2 অ্যাম্পিয়ারে পেয়েছি, ঠিক আছে। লেখা আছে 2.4 অ্যাম্পিয়ার, ম্যাক্স 4.8 অ্যাম্পিয়ার, মানে দুটোতে 2.4 করে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমি ওইটা পাইনি, তখন তো বুঝলাম না, 7 বছর আগে আমি অনেক জুনিয়র ছিলাম, তারপর এই গাড়ির চার্জার সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না। তো ওইটা অ্যাকচুয়ালি 1.2 অ্যাম্পিয়ারের চার্জার সিঙ্গেল পোর্টে, আর দুটো পোর্টে দিলে ভাই 600 মিলি ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে, মানে 600 মিলি অ্যাম্পিয়ারের চার্জার হয়ে যাবে। তো যাই হোক, একটা পোর্টে 1.2 অ্যাম্পিয়ার পেতাম। আগের ফোনগুলো ছোটো ছোটো ব্যাটারি ছিল, মানে 3.5-4 হাজার এমএইচ ব্যাটারি ছিল, তাও স্যামসাংয়ের ফোনটাতে চার্জ করা যেত না আমার এই চার্জার দিয়ে, আগের স্যামসাংটাতেও। তো স্যামসাংয়ের ফোনটাতে আমি খালি মুভি দেখার জন্য আনতাম, তো সারাদিন আমার চলেই যেত। তারপরে বাড়িতে যখন যেতাম 70%, 60%, 50% এরকম চার্জ থাকতো, কিন্তু আমার এমআইয়ের ফোনটা আরামসে ভাই চার্জ হয়ে যেতে। কিন্তু এখন এই স্যামসাংয়ের ফোনটা যেটা আমি এখন ইউজ করছি, এটা ভাই চার্জ হতে চায় না, যার কারণে একটা 80 ওয়াটের চার্জার কিনেছি। তো দেখা যাক রিয়েলে ওইটা 80 ওয়াট নাকি না, ওটা আবার ফেরত পাঠাতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে না মানুষ এখন চিটিংবাজ হয়ে গেছে। তো আমি এখনও অবধি 970 টাকার ব্যবসা করেছি, আর 970 টাকাটা আমার নেট ইনকাম, কারণ এখনও অবধি আমি তেল ভরতে লাগিনি, এখনও অবধি আমার তেল ভরতে লাগিনি। হ্যাঁ, আর এইটা কালকের তেলে আমি ইনকামটা করলাম, তোমাদের বললাম না কালকে আমি একটু বেশি তেল করে রেখেছিলাম আগের দিনে, তো ওই তেলেই ইনকামটা করলাম। তো আজকে আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়িতে চার্জার এসে গেছে, 11:30 বেজে গেছে, যেতে আরও 0.5 ঘন্টা লেগে যাবে। তো 12টা বেজে যাবে, বাড়িতে গিয়ে ভাই স্নান টান করে চার্জারটা রিভিউ করবো, চার্জার টেস্ট করবো, গেম খেলবো, গিটার বাজাবো, ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার কাজে যাবো। তো চলো টাটা, বাই বাই।